এই মুহূর্তে আছি কুমিরমারা দক্ষিণ পাড়া। এখানে অঙ্গনওয়াড়ি স্কুলে মানে ছাদ দেয়াল ভেঙে পড়ে যাচ্ছে। এখানে এই নিয়ে এলাকাবাসী বিক্ষোভ, পথ অবরোধ, সেই নিয়ে পঞ্চায়েত প্রধান, প্রশাসন, বহু লোক এখানে এসছেন। সে ভিডিওটি আপনারা দেখাবো, দেখুন। বাচ্চারা পা যদি পড়ে ভেঙে যেত কি হতো? এইটাকে এই তুমি কে নেয় বলুন? মাথায় পড়লে আমি বলছি এখন যে আমরা চাইছি স্কুল চলাকালীন যেন ঠিক না হলে বাইরে চকচকে হচ্ছে, বাইরে চকচকে দেখুন, বাইরে চকচকে দেখুন, চুল গাছ দেখুন করতে লাগাচ্ছে। আমরা বলছি স্কুল ভেতরে কাজ হোক, তাহলে বাইরে কাজ করা হবে। আমরা এইটাই চাই যে স্কুল অবশ্যই কাজ হোক, এইটাই। হ্যাঁ, নির্মল, এইটাই আমরা চাই। ব্যাস ব্যাস এইটাই, নাহলে পাওয়ার জন্য আমরা চাই যে এর ভবিষ্যৎ এই গায়ে কী হবে, ভবিষ্যৎ না দেবে একটা বাচ্চার মাথায় যদি পড়ে যেত, বাচ্চা কী হবে? এইটা কে দায়িত্ব নেবে বলুন? কে নেবে? এই 10 দিন হয়েছে। হ্যাঁ, এই কদিন জয়েন করেছি। তো যাই হোক, এই যে ভাঙাচোরাগুলো, এগুলো অনেক দিনেরই ব্যাপার, অনেক দিন ধরেই ভাঙছে। পুরনো বিল্ডিং যেহেতু নিচে, আমরা এই যে ভিডিওতে আমরা জানিয়েছি আইসিডি, এটা ওই ডিপার্টমেন্টটা পুরো আইসিডিএসের ডিপার্টমেন্ট। এবার ওখানে 3টে আইসিডিএস চলে আমাদের স্কুলের নিচে, ওদেরকেই দেওয়া আছে বিল্ডিং, ওরাই ইউজ করে, ওদের কাছেই চাবি থাকে, ওরাই মেনটেন্যান্স করে, আমরা ইউজ করি না। এবার আমরা ওটা ঠিক করার জন্য ওদেরকে দিয়ে, দেখুন এই 3 জনকে দিয়ে সাইন করিয়ে, পার্টিকুলার 3টে আলাদা আলাদা আইসিডিএসের সাইন করিয়ে সেটা পঞ্চায়েতকে দিয়ে আইসিডিএস ডিপার্টমেন্টে, এই সিডিপিও ডিপার্টমেন্টে দেওয়া হয়েছে। সেটা রিসিভ করাও আছে। আইসিডিএস আর এই যে প্রাইমারি স্কুল দুটো কি আলাদা বিভাগ? দুটো আলাদা। বলছি আপনার স্কুল ঠিক আছে? হ্যাঁ, এদিকে ঠিক আছে, এদিকে ঠিক আছে। এইটার জন্য আমরা রিকোয়েস্ট করেছি, চিঠি পাঠিয়েছি। বাচ্চা যদি পড়তে এলো, তার মাথায় একা ভেঙে পড়ে যেত, বাচ্চা মারা যেত। অবশ্যই এনাদের বিক্ষোভটা জায়েজ, কিছু করার নেই আমাদের। আমরা জানাতেই পারি, আপনি তো বুঝতেই পারছেন, আমরা শুধু উপরতলা জানাতেই পারি, কাজটা উপরতলাকেই করতে হবে। আপনি প্রধান শিক্ষক? আমি স্কুলের প্রধান শিক্ষক। প্রাইমারি না আইসিডিএস? প্রাইমারি। তো জানিয়েছি, সব জায়গায় জানিয়েছি, আমাদের কাছে রিটেন দরখাস্তও রয়েছে। এবার ইনি নতুন হেড টিচার হয়েছেন, সবে 10 দিন মাত্র চার্জে এসেছেন। এবার আমাদেরও তো করতে দিতে সময় দিতে হবে, তাই না? এবার এখানে গার্জেনরা এসে এরকম করছেন আমাদেরকে। কতদিন এরকম হয়ে আছে? এটা এই জায়গাটা তো পুরো, মানে এই জায়গাটা যেটা ভেঙে যাচ্ছে, সেটা পুরোপুরি আইসিডিএস কর্মীরা ইউজ করে, ওটা আমরা ইউজই করি না। একই তো সিস্টেমে আছে না, সিস্টেম একই না, দুটো আলাদা। এই স্কুলের বাচ্চা ওই স্কুলে যেতে পারে তো? না 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 না, আমাদের পুরো এটা আলাদা। এটা দেখুন, আলাদা গেট করা আছে, আলাদা চাবি, পুরো সমস্ত সেপারেট করা আছে। ওদের বাথরুমও সেপারেট, ওদের রান্নাঘরও সেপারেট, সব কিছু সেপারেট। আমাদের আলাদা হয়, সব কিছু আলাদা। আমাদের নয়, বাউন্ডারি এক হলেও ওই রুমগুলো আমরা ইউজই করি না। আমাদের বাচ্চা ম্যাক্সিমাম এখানে খায়। দাঁড়ান, আপনি দাঁড়ান। ম্যাক্সিমাম এখানে খায়, এতদিন মিনিমাম খাচ্ছিল, ঠিক আছে? দাঁড়ান, এতদিন বাইরে খাচ্ছিল। এবার আমরা কি করেছি, আমরা এবার থেকে ঠিক করেছি যে বাইরে যে এরকম অবস্থা হচ্ছে বলে আমরা আর বাইরে খাওয়াবোই না, আমরা সমস্ত ক্লাসকে ভেতরেই খাওয়াবো। এটা তো আজকে থেকে আবার স্কুল স্টার্ট হলো। হ্যাঁ, অল্প কিছু বাচ্চা খেত। আমরা অবশ্যই হতে পারে, অবশ্যই হতে পারে। এবার আপনাকে আমি কি বলছি শুনুন কথাটা, আমরা তো অভিযোগ জানিয়েছি অনেকবার। এবার কাজ না হলে এখন অবধি আমরা কি করব বলুন? না, হঠাৎ না, এর অনেক দিনের কেস। এর আগে অন্য হেড টিচার ছিলেন। আমি বলছি না ভুল, আমি সেটা বলছি না, ঠিক না ভুল আমি সেটা বলছি না। আমি বলছি যে হ্যাঁ এটা হয়েছে, কিন্তু এর জন্য আমরা অভিযোগও জানিয়েছি। এবার আমাদের আর কতটা কি করণীয় আছে সেটা দেখুন। আমি সেটা বলছি না, ভালো ঠিক আমি বিচার করার কেউ নয়, অবশ্যই হতে। এবার আমাদেরকে কেন শুধু বলছেন? আপনারা পঞ্চায়েতেও যান না, আপনারা পঞ্চায়েত, আমরাও গেছি। আমরা করেছি তো। স্কুলের
ছাদের বা দেয়ালের কি অবস্থা দেখুন, খসে খসে পড়ে যাচ্ছে। দেখুন এইখানে এক্ষুনি খসে এই যে পড়লো, দেখতে পাচ্ছেন হাত দিলে খসে পড়ে যাচ্ছে। এতে বাচ্চাদের বা ম্যাডামদের প্রাণ তো হারাতে পারে যদি মাথায় পড়ে। মানে খুব খারাপ অবস্থা। পঞ্চায়েত প্রধানকে জমা হয়েছিল, পঞ্চায়েতের প্রধানকে আমি নিজে জমা করিনি, মানে এলাকার লোকেরাই নিয়ে গিয়েই নিজেরাই জমা করেছে। এলাকার লোকেরাই সব মায়েদের সই নিয়ে আর পঞ্চায়েতকে জমা করেছেন, আমাদের বিডিও অফিসকে জমা করেছেন আর আমাদের অফিসকে ICDS অফিসকে জমা করেছিলেন। আপনাদেরও তো উচিত জমা করা না? হ্যাঁ ওই তো আমাদের বলতে আমাদেরও তো সেখানে সই ছিল। আমরাও করেছি, আমরাও করেছি ICDS থেকে আমরাও করেছি। না না একদম আমরা তো দায়িত্ব নিতে পারবো না। না না আপনার স্কুল বন্ধ করছেন কেন? এতে বাচ্চাদের ক্ষতি হতে পারে। আপনি বলুন, ধরুন আপনারই বাচ্চা এখানে পড়তে আসতে পারে তো না পারে না? হ্যাঁ আমারই তো বাচ্চা এখানে স্কুলে পড়ে। বাচ্চাদের এবার আমাদেরও তো মাথায় পড়তে পারে। হ্যাঁ মাথায় পড়তে পারে, হ্যাঁ বিপদ হতে পারে। আমাদের লিখেননি কেন? আমাদের ওই স্যার যে এসেছিলেন এখান থেকে তাদেরই। আমার নাম স্বপ্না মুদি। আপনার নাম? সুপর্ণা সর্দার। আপনি এদিকে আসুন। পঞ্চায়েতে দিয়েছিলেন এটা? পঞ্চায়েতে দিয়েছিলাম, বিডিও অফিসে দিয়েছিলাম, প্লাস আমাদের অফিসকেও দিয়েছিলাম, তার ডকুমেন্টস এটা। আজকের ঘটনা তো আমি ঠিক জানি না, আমি তো ডানগুনি গিয়েছিলাম। তো আমাকে আমার ছোট ভাই বলল, জানি আলম বলল যে স্কুলে যে খুব অবস্থা খুব খারাপ, তাই তুমি তাড়াতাড়ি এসো এবং আমাদের মলাইদাকে ডাকো। আমি ভিডিও ফোন করেছিলাম, ভিডিও বলল যেহেতু স্কুলটা খুব খারাপ অবস্থা, তার কুইমারা গ্রাম পঞ্চায়েতের দায়িত্ব তো আছে। তো আপনি এক কাজ করুন, যে অবরোধ চলছে তাদের বোঝান যে আমি প্রধান হিসাবে আমি এটা রিপেয়ারিং করে দেবো। আর ভবিষ্যতে আমরা বিডিওর কাছে আমরা কমপ্লেন করে এবং আমরা চাইবো যে যাতে নতুন করে ছাত্র আবার হয়, যে আবার বাচ্চারা যেভাবে পড়াশোনা করছে সেইভাবে পড়াশোনা করবে। তো সেইটা আমাকে বিডিও সাহেব বলেছেন। কিন্তু বর্তমানে যেই যে পরিস্থিতির ওপরে নির্ভর করছে, যে কোনো মুহূর্তে বাচ্চারা একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে, তাই আমি মনে করি আগামী দিন আমি কথা দিচ্ছি আমরা যেখানে খারাপ অবস্থায় আছে সেখানে আমরা রিপেয়ারিং করে দেবো। এই রিপেয়ারিং হওয়ার পরে স্কুল চলুক এবং আমি এক বড় অ্যামাউন্টের আমি বিডিও থেকে একটা ছাদটা যাতে নতুন করে হয় সেই ব্যবস্থা আমি করাই আমার ইচ্ছা আছে। আমার নাম শেখ আবুল কালাম, কুইনমারা গ্রাম পঞ্চায়েত প্রধান এবং কুইনমারা প্রেসিডেন্ট। আমি কিছু দু জায়গায় নিতে হবে, এটা করার পর তাও এখনও কোনো শোনা হয়নি। গত 6 মাস 7 মাস ধরে আমাদের পঞ্চায়েত ভিডিও সবাই জানে এই বিষয়টা নিয়ে, এখন পর্যন্ত কোনো রকম কিছু করেনি। এটা হয়তো আজকে আমরা অবরোধ করার জন্য হয়তো পঞ্চায়েত প্রধান বা সদস্য আদার্স মানুষের ভিড় হয়েছে, কিন্তু আজ গত 6 মাস ধরে আমরা কমপ্লেন করেছি, কোনো শোনা হয়নি। আজকে পাড়া প্রতিবেশী উঠার জন্যে আজকে প্রশাসন এসছে, আমাদের রাজনৈতিক দলের নেতারা এসেছে, আদার্স আগে কোনো দিন এই জায়গাটা এসে পৌঁছায়নি বা নিজেরা চেষ্টা করেন না যে এই জিনিসটা করব। আজকে আমাদের জনতা বা আমাদের পাবলিক সবাই মিলে এই জায়গাটায় দাঁড়িয়ে আজকে কিছু একটা সিদ্ধান্ত নিয়েছে বলে আজকে সবাই আসতে বাধ্য। কিন্তু দেখুন, যদি মনে করতো এই কাজটা আগেই হয়ে যেত। আমরা যেহেতু কমপ্লেন করেছি, অজানা কেউ নেই, সবাই জানে এই বিষয়টা নিয়ে, কিন্তু করেনি। সব নিজেদের স্বার্থ বুঝে কেউ করেনি। আমার নাম রহিম মল্লিক, কুমিল্লা দক্ষিণপাড়া নিবাসী। দাও।